হযরত ওমর বলেন, খয়বার যুদ্ধের দিন সাহাবায়ে কেরামের একটা জামাত আসছে, আয়েশা লাশ দেখে আর বলে অমুকে শহীদ, অমুকে শহীদ, অমুকে শহীদ। হাত্তা মাররু আলা রাজুলিন ফাকালু ফুলানুন শাহীদ। আস্তে আস্তে দেখতে দেখতে তারা একটা লাশের পাশ দিয়ে অতিক্রম করেছে। ওই লাশটাকে দেখা চিৎকার দিয়ে সাহাবায়ে কেরাম বলে, অমুক বান্দা শহীদ হয়েছে, শাহাদতের জাম পান করেছে। আল্লাহর রাসূলের কর্ণে যখন এটা পতিত হয়েছে, নবী আমার বলেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার। ও আমার সাহাবা শোনো, তোমরা যাকে শহীদ ভাবতেছো আমি নবীর ফরমান শুইনা লও, না 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 না, কখনো সে জান্নাতি না। কেননা আমি তাকে জাহান্নামে দেখেছি, জাহান্নামে দেখেছি। আল্লাহর রাসূলের একটা চরিত্র হলো প্রশ্নের উত্তরের সঙ্গে আবার লজিকটাও বইলা দেয়, ফালসাফাটাও বইলা দেয়, যুক্তিটাও বইলা দেয়। নবী আমার এবার বলেন, ফি বুরদাতিন গাল্লাহা আও আবা। কারণ আল্লাহর এই বান্দা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় জিহাদের ময়দানে আসার পূর্বে এক বান্দার একটা চাদর চুরি কইরা নিছিল, এক বান্দার একটা কম্বল চুরি কইরা নিছিল। যার কারণে আল্লাহ তাআলা যদিও বান্দা ঈমানের জন্য, দ্বীনের জন্য কল্লাটা দিয়েছে, জান দিয়েছে, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেয় না। আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব, খব্বাব, প্রভুর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। চিৎকার দিয়ে বলেন না আমিন। তো আমার নবী বললেন, না না, সে শাহাদাত পায় নাই, কারণ সে তো আমার বান্দার হক নষ্ট করেছে, সে তো আমার উম্মতের একটা চাদর সে চুরি করে নিয়ে আসছে, একটা জুব্বা, একটা কাপড় চুরি করে নিয়ে আসছে, আল্লাহ এখনো পর্যন্ত দেয় না। আল্লাহ রাসূল এবার হযরত ওমরকে ডাইকা বলে, ইবনে খাত্তাব ইযহাব ফানাদি ফিন্নাস, যাও যাও মানব সমাজের ভিতরে যায় এলান করে দাও, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, জান্নাতে কেবল ওই বান্দা বান্দি প্রবেশ করতে পারবে যারা সাচ্চা পাক্কা মুমিন। জান্নাত সবার জন্য নয়, জান্নাতে কেবল মুমিনরাই যাবে, আর জাহান্নামে কেবল বেঈমানরাই থাকবে। কি বললাম? জান্নাতে কেবল মুমিনরাই যাবে, জাহান্নামে কেবল বেঈমানরাই থাকবে। আল্লাহু আকবার বলবেন না? তো জান্নাত কাদের? আমাদের। জান্নাত কাদের? আমাদের। আর মুমিন মুসলমান, তাহলে বান্দার হক বড় জটিল হক। কতটা জটিল, কতটা জটিল। শাহাদত বরণ করেছে, রক্ত দিয়েছে, জান দিয়েছে। আল্লাহর নবী বলে, না না, সে যেহেতু বান্দার হক নষ্ট করেছে, আল্লাহ এখনো পর্যন্ত তার শাহাদতের মর্যাদা দেয় নাই। আর মুমিন মুসলমান, সন্তান যদি রাইখা যায়, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, বাবা মারা গেছে, সন্তান ছেলেও রয়েছে, কন্যা সন্তানও রয়েছে, ছেলে সন্তানও আছে, কন্যা সন্তানও আছে। আজকে সমাজের ভিতরে আমরা সবচাইতে বেশি ওয়ারিসি সম্পত্তির ভিতরে যাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখি, নজরে দেখি, তারা হলেন মেয়ে সন্তান, বোন এবং ফুফু। মেয়েদেরকে আমরা গন্তিতেই ধরি না। আমরা মনে করি মেয়েদেরকে লালন পালন করছি, বিবাহ দিয়ে দিছি, সব মনে শেষ। না না না, আল্লাহ রসুল সরকারে দো আলমের নিকটে একজন সাহাবিয়ায়ে রসুল উম্মে কুজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আওস ইবনে সাবিত কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। ইন্তেকাল, নবী আমার দুইজন কন্যা সন্তান রেখে গেছে। আমার সন্তান দুইজন রেখে গেছে, কন্যা সন্তান। স্বামী আমার ইন্তেকালের কিছুদিন পরেই উনার দুইজন চাচাতো ভাই ছিল, সুয়াইদ এবং আরফাজা, দুইজন আইসা
আমার স্বামীর যত জায়েদাত ছিল, সম্পত্তি ছিল, তারা দুইজনের নামে কইরা লয়ে গেছে। আল্লাহ রাসূল দুইজনকে ডাকছে, ডাইকা বলতেছে ব্যাপার কি, ব্যাপার কি, তুমি নাকি এমন এমন কাজ করছো। বলে ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাদুহা লা ইয়ারকাবু ওয়ালা ইয়াহমিলু কাল্লা ওয়ালা ইয়ানকাউ আদুওয়া। নবী আমার, ইনার যে দুইটা কন্যা সন্তান রয়েছে, এরা তো সওয়ারির উপরে, বহনের উপরে, বাহনের উপরে বহন করে যাইতে পারে না, সফর করতে পারে না, এরা তো কোনো কিছু কামাই রোজগারও করতে পারে না, এরা তো শত্রুর মোকাবেলাও করতে পারে না, এরা জায়গা সম্পত্তি দিয়া কি করবে? এই ধরনের পাকলা মুসলমান আছে না নাই? ভাই মারা গেছে, ছোট পোলাহান আছে, তো কি হয়েছে, এরা কি করবে? এখন কি কোনো কিছু লাগবে? নবীর সময় ছিল এই সমস্ত ব্যক্তি। আল্লাহ রসুলকে যখন এই কথাটা বলছে, আমার রবা সহ্য করে না, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল কইরা জানাইয়া দিছে, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াত অবতীর্ণ কইরা জানায় দিবেন, খবরদার খবরদার, মেয়ে সন্তান আছে বলে তুমি এমন মনে কইরো না যে তাদের অংশ নাই। না না না, বরং আল্লাহর কোনো বান্দা বান্দির যদি মা বাবা নিকট আত্মীয় যদি কেউ ইন্তেকাল করে, আমার রব জানায়া দেন, কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, প্রত্যেকের যেই নির্ধারিত অংশ আমি রব বানায়া দিছি, জানায়া দিছি, ওই অংশটা দিতেই হবে, দিতেই হবে। সুতরাং তোমার এই কথা বইলা ধান্দাবাজি করার কোনো পন্থা নাই। ভাইয়ের বেটাগুলো, ভাইয়ের মেয়েগুলো ছোট আছে, সুতরাং সব আমি লই, আমি লই। না না, বরং এমনটা করো, ভাইয়ের সন্তানগুলো যেহেতু ছোট, তার লালন পালনের দায়িত্বটা আমি নেব, আর তার সম্পত্তিগুলো কিভাবে বৃদ্ধি করা যায় ন্যায় নিষ্ঠার সঙ্গে, সেটার জন্য আমি উপকার করব। কোরআনে মাজিদ আমাদের সবচেয়ে দামি জিনিস, বলেন ঠিক না ঠিক? কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত বান্দাদের দুনিয়া এবং আখিরাতকে বানানোর জন্য সকল ফর্মুলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল বিধান আল্লাহ তাআলা কোরআনে হাকিমে দিয়ে দিয়েছেন। পুরা কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল ইজ্জাত এক একটা বিধানের মূলনীতি বয়ান করেছেন। কি বয়ান করেছেন? মূলনীতি বয়ান করেছেন। ব্যাখ্যা, বিশ্লেষণ, শাখাগত যে বিধানগুলো, এগুলো আল্লাহ রাব্বুল ইজ্জাত নবীগণের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোরআনে হাকিমের ভিতরে একটা বিধান আছে, বলেন কয়টা? সবাই হাতটা একটু জায়গায় বলেন, কয়টা? একটা। এক আঙ্গুল উঠান। কয়টা? কয়টা? এটাই আলোচনা, বলেন কয়টা? একটা। একটা বিধান আছে, যে বিধানটাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজেই, ওই বিধানের যত মায়ের পেশ আছে, যত কানি কুঞ্চা আছে, এটা হলো আপনাদের ভাষায় যতগুলো দিক দিগন্ত আছে, ছোট বড় সকল শাখাগত সকল বিষয়গুলোকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য নবীদের মাধ্যমে তালিম দেন নাই, বরং আমার রব নিজে নিজ সত্তার মাধ্যমে, পবিত্র সত্তার মাধ্যমে বান্দা বান্দিকে সকল কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আকারে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকজনের নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা ওই বিধানটাকে 1-1.5 পৃষ্ঠা বাবদ আল্লাহ নিজে নিজে কোরআনে হাকিমের ভিতরে, কালামুল্লাহর ভিতরে আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন, যা অন্য কোনো বিধানের নাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ওই বিধানটা দামি না নিদামি? খালি দামি না অনেক দামি? অনেক দামি। যার কারণে আল্লাহ নবীদের মাধ্যমে না দিয়ে সরাসরি নিজে কোরআনে হাকিমের মাধ্যমে বান্দাদেরকে তালিম দিয়েছেন। তার নাম আমি বলবো, আপনারা সবাই জানবেন ইনশাআল্লাহ। আরবিতে বলা হয় ফারায়েজ। আরবিতে কি বলে? ফারায়েজ। আর বাংলাতে বলে হলো মৃত ব্যক্তির পরিত্যক্ত বা পরিত্যাজ্য সম্পত্তি। মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি। বাবা মারা গেছে, তার রেখে যাওয়া সম্পত্তি। মা মারা গেছে, তার রেখে যাওয়া সম্পত্তি।
দাদা মারা গেছে, তার রেখে যাওয়া সম্পত্তি, এগুলো আমি আপনি পাই না? আমি আপনি পাই নাই? তো এটাকে আপনারা কি বলেন? মৃত ব্যক্তির ওয়ারিসি মাল। কিসের মাল? ওয়ারিসি মাল, মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ। এই সম্পদটাকে কিভাবে বন্টন করবে, কে কতটুকু পাবে, প্রত্যেকটা আত্মীয়র নাম নিয়ে নিয়ে আমার আর আপনার স্রষ্টা চিৎকার দিয়া বলেন কে? আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে পুরা 1.5 পৃষ্ঠা ব্যাপী রব্বে কারীম একটা লিস্টি ধরিয়ে দিয়েছেন। শোনো, তুমি মারা গেছো, তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রী মারা গেছে, তুমি আছো, তোমার সন্তান আছে, তোমার আরো আত্মীয় স্বজন আছে, কে কতটুকু পাবে এটা আমি নবীর মাধ্যমে শিখাবো না, আমি সরাসরি তোমাদেরকে জানিয়ে দিলাম। তার মানে এই বিধানটা আমি রবের কাছে বড় দামি। সুবহানাল্লাহ। এই জন্যই তো রব্বে কারীম 1.5 পৃষ্ঠা ব্যাপী ব্যাখ্যা সহকারে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির বিবরণ দেওয়ার পরে আল্লাহ তাআলা হুঁশিয়ারি বার্তা দিয়ে জানাইতেছে, বান্দা এই পর্যন্ত যা কিছু আমি তোমাদেরকে শিখাইলাম, শোনো শোনো, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলে, বান্দা আমার, যা কিছু আমি তোমাদেরকে জানাইলাম এগুলো হলো আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর সীমানা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। কেউ যদি আমারে মানো, আমার নবীরে মানো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে এমন একটা জান্নাত দেব, যে জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নহর প্রবাহিত করে দেব। সেখানে এমন নয় যে 4 বছর 5 বছরের জন্য গদি পাইবা আবার ছাড়তে হবে, না না না, খালিদিনা ফিহা, বান্দা একবার ঢুকবা তো আর বের হইবা না, চিরস্থায়ী তোমাকে মালিক বানায় দেব। আর যেই বান্দা আমি রবের পক্ষ থেকে এই উপহারটা পাইবে, উপঢৌকনটা পাইবে, তার জন্য এটাই হলো তার জিন্দগির সবচেয়ে বড় সফলতা। আল্লাহু আকবার বলবেন। আমার রব আমার জানাইয়া দেন, আল্লাহর কোন বান্দা যদি আমাকে এবং আমার নবীর নাফরমানি করে, যে বিধান দিছে এই বিধানকে যদি না মানে, ইদখিলহু নারান খালিদান ফিহা, এমন একটা আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে তারে আমি দাখিল করব, যেইখান থেকে বের হইতে পারবে না, চিরস্থায়ী সেখানেই থাকতে হইবে। আর শোনো রে বান্দা, শোনো শোনো, সেখানে তার জন্য জামায় আদর থাকবে না, সেখানে তার জন্য আরামদায়ক কোনো কিছু থাকবে না, বরং কষ্টদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য নির্ধারণ এবং প্রস্তুত করে রেখেছি। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নিকটে যেহেতু বড় দামি একটা বিধান, এই বিধান আমার আপনার জানার দরকার আছে না নাই? আরো আসতে বলেন। আমার আর আপনার আওয়াজ এখানে যদি কই বাজা, ওই জায়গায় অংশ কই বাজাইবে, ঠিক না ঠিক? এই কারণে চিৎকার দিয়ে বলেন, আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নাই? কেন আছে? কারণ প্রত্যেকের দরকার এটা। ধনী গরিব, শিল্পপতি কোটিপতি, পথের কোটি, যা কিছু আছে সকলের জন্য এটা জরুরত। এই জন্যই তো আল্লাহ রসুল আলাদাভাবে বলছেন, বান্দা আমার উম্মতরা, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাহমুদ। শোনো শোনো, ইলমে ফারায়েজটাকে, এই মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির বন্টন নীতিটাকে তোমরাও শিখো, মানুষের মাঝেও এটাকে প্রচার প্রসার ঘটাও। কেননা আমি রসুল তো থাকবো না, আমি রসুল একদিন আমি ইন্তেকাল করব, আমি চলে যাব পৃথিবী থেকে। তোমরা আমার থেকে শিখে নাও। তোমরা যদি এর চর্চা রাখো, খোদার কসম করে বলে যায়, আমার উম্মতরা কখনো লোকসানে পড়বে না, ক্ষতিতে পড়বে না। এমন হবে না যে বাবাই রেখে গেছে কোটি টাকার সম্পদ, আল্লাহর বান্দা এখন রাস্তার পকের ফুতি। এতটা পেরেশানগ্রস্ত, কারণ
আমি আর আপনি ওই অন্ধ ব্যক্তিগুলোর কাছে যাই যারা বুঝে না। আমি আর আপনি কোরআনের বিধান অনুযায়ী আসি না, মিরাসের বন্টন নীতি ওলামে হজরতদের থেকে নিই না। আমি আর আপনি ওই কোর্টের বারান্দায় যত যাইব তত বেশি তাদের যুক্তি তর্ক অনুযায়ী যত বেশি ফুলুস ঢালতে পারবো, পয়সা দিতে পারবো, জমির খতিয়ান মতিয়ান যা আছে আমার পক্ষে আসবে, ঠিক না বেঠিক? এই জন্য রে মুমিন মুসলমান, ইসলামের ভিতরে বান্দা বান্দীদের জন্য দুইটা হক। একটা হকের নাম হলো বড় গুরুত্বপূর্ণ হক, আর দ্বিতীয় নাম্বার হকের নাম হলো বড় জটিল হক। একটা হকের নাম হলো গুরুত্বপূর্ণ হক, বলেন কি হক? আরো আসতে বলেন কি হক? গুরুত্বপূর্ণ হক। আর দুই নাম্বার হলো জটিল হক। দুইটাই দামি, তবে কিছু তারতম্য আছে। কেমন? গুরুত্বপূর্ণ হক বান্দার প্রতি হলো আল্লাহ এবং বান্দার মাঝে যে হক রয়েছে সেটা হলো গুরুত্বপূর্ণ হক। স্রষ্টা এবং সৃষ্টির মাঝে যেই কর্মসূচি দিয়েছেন আল্লাহ, সেই হকের নাম হলো গুরুত্বপূর্ণ হক। বলে সেটা আবার কি হক? কি হক? আমি ছোট্ট আকারে বইলা যাই, সেটা হলো আনতাবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। জিন্দেগি যিনি দিয়েছেন বন্দেগিও তার করবা, জিন্দেগি যারা দিতে পারে না বন্দেগি তাদের করিস না। এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ হক। এটা হলো একজন বান্দা বান্দির জন্য আল্লাহ কর্তৃক, ইসলাম কর্তৃক গুরুত্বপূর্ণ হক। এটা নিয়ে আজকে আলোচনা করার সময় নেই। আমি আপনাদের সামনে একটা হক নিয়ে আদায় করব, আলোচনা করব, তার নাম হলো জটিল হক। বলে সেটা আবার কোন হক? সেটা আবার কোন হক? সেটা হলো বান্দা এবং বান্দার মাঝে যে হক রয়েছে, বাবা এবং পুত্রের মাঝে যে হক রয়েছে, স্বামী আর স্ত্রীর মাঝে যে হক রয়েছে, পৃথিবীর একজন বান্দা অপর বান্দার উপরে যে হক রয়েছে, এই হকগুলো হলো বড়ই জটিল হক। হুজুর বুঝলাম না, জটিল মানে কি বুঝান? অরে গোসাইর হাটের বাপজানেরা বুঝে রাখুন, জটিল মানে এত জটিল আমার রব জানায় দিয়েছেন নবীর মাধ্যমে। আমি আল্লাহ বান্দার হক বান্দার উপরে যেটা রয়েছে, বান্দা যদি নষ্ট করে আমি আল্লাহ বান্দা যতক্ষণ মাফ না করবে, আমি যদিও রহমান, আমি যদিও রহিম, আমি যদিও গফফার, আমি যদিও বান্নান, আমি যদিও সত্তার, আমি রব ওই বান্দার হক কখনো মাফ করব না। আল্লাহু আকবার। চাবি রেখে দিছি, আমার বান্দার হক নষ্ট করবা? হ্যাঁ, জমি নিবা, এই নিবা, ওই নিবা, অসম্মানী করবা, ইজ্জতের চাদর নিয়ে টানা হেসরা করবা? না না, আমি কিন্তু মাফ করব না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, লাম্মা কানা ইয়াউমু খায়বার আকবালা নাফারুম মিন সাহাবাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ফুলানুন শাহীদুন, ফুলানুন শাহীদ। হযরত ওমর বলেন, খায়বার যুদ্ধের দিন সাহাবায়ে কেরামের একটা জামাত আসছে, আয়েশা লাশ দেখে আর বলে অমুকে শহীদ, অমুকে শহীদ, অমুকে শহীদ। হাত্তা মাররু আলা রাজুলিন ফাকালু ফুলানুন শাহীদ। আস্তে আস্তে দেখতে দেখতে তারা একটা লাশের পাশ দিয়ে অতিক্রম করেছে। ওই লাশটাকে দেখা চিৎকার দিয়ে সাহাবায়ে কেরাম বলে, অমুক বান্দা শহীদ হয়েছে, শাহাদতের জাম পান করেছে। আল্লাহর রাসূলের কর্ণে যখন এটা পতিত হয়েছে, নবী আমার বলেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার। ও আমার সাহাবা শোনো, তোমরা যাকে শহীদ ভাবতেছো আমি নবীর ফরমান শুইনা লও, না 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 না, কখনো সে জান্নাতি না। কেননা আমি তাকে জাহান্নামে দেখেছি, জাহান্নামে দেখেছি। আল্লাহর রাসূলের একটা চরিত্র হলো প্রশ্নের উত্তরের সঙ্গে আবার লজিকটাও বইলা দেয়, ফালসাফাটাও বইলা দেয়, যুক্তিটাও বইলা দেয়। নবী আমার এবার বলেন, ফি বুরদাতিন গাল্লাহা আও আবা,
কারণ আল্লাহর এই বান্দা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় জিহাদের ময়দানে আসার পূর্বে এক বান্দার একটা চাদর চুরি কইরা নিছিল, এক বান্দার একটা কম্বল চুরি কইরা নিছিল, যার কারণে আল্লাহ তাআলা যদিও বান্দা ঈমানের জন্য দ্বীনের জন্য কল্লাটা দিয়েছে, জান দিয়েছে, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেয় না। আল্লাহু আকবার। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব, খব্বাব, প্রভুর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। চিৎকার দিয়ে বলেন না আমিন। তো আমার নবী বললেন না না, সে শাহাদাত পায় নাই, কারণ সে তো আমার বান্দার হক নষ্ট করেছে, সে তো আমার উম্মতের একটা চাদর সে চুরি করে নিয়ে আসছে, একটা জুব্বা একটা কাপড় চুরি করে নিয়ে আসছে, আল্লাহ এখনো পর্যন্ত দেয় না। আল্লাহ রাসূল এবার হযরত ওমরকে ডাইকা বলে, ইবনে খাত্তাব ইযহাব ফানাদি ফিন্নাস, যাও যাও মানব সমাজের ভিতরে যায় এলান করে দাও, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, জান্নাতে কেবল ওই বান্দা বান্দি প্রবেশ করতে পারবে যারা সাচ্চা পাক্কা মুমিন। জান্নাত সবার জন্য নয়, জান্নাতে কেবল মুমিনরাই যাবে, আর জাহান্নামে কেবল বেঈমানরাই থাকবে। কি বললাম? জান্নাতে কেবল মুমিনরাই যাবে, জাহান্নামে কেবল বেঈমানরাই থাকবে। আল্লাহু আকবার বলবেন না? তো জান্নাত কাদের? আমাদের। জান্নাত কাদের? আমাদের। আর মুমিন মুসলমান, তাহলে বান্দার হক বড় জটিল হক। কতটা জটিল, কতটা জটিল। শাহাদত বরণ করেছে, রক্ত দিয়েছে, জান দিয়েছে। আল্লাহর নবী বলে না না, সে যেহেতু বান্দার হক নষ্ট করেছে, আল্লাহ এখনো পর্যন্ত তার শাহাদতের মর্যাদা দেয় নাই। আর মুমিন মুসলমান, সন্তান যদি রাইখা যায়, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, বাবা মারা গেছে, সন্তান ছেলেও রয়েছে, কন্যা সন্তানও রয়েছে, ছেলে সন্তানও আছে, কন্যা সন্তানও আছে। আজকে সমাজের ভিতরে আমরা সবচাইতে বেশি ওয়ারেসি সম্পত্তির ভিতরে যাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখি, নজরে দেখি, তারা হলেন মেয়ে সন্তান, বোন এবং ফুফু। মেয়েদেরকে আমরা গন্তিতেই ধরি না। আমরা মনে করি মেয়েদেরকে লালন পালন করছি, বিবাহ দিয়ে দিছি, সব মনে শেষ। না না না, আল্লাহ রসুল সরকারে দো আলমের নিকটে একজন সাহাবিয়ায়ে রসুল উম্মে কুজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আওস ইবনে সাবিত কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। ইন্তেকাল, নবী আমার দুইজন কন্যা সন্তান রেখে গেছে, আমার সন্তান দুইজন রেখে গেছে কন্যা সন্তান। স্বামী আমার ইন্তেকালের কিছুদিন পরেই উনার দুইজন চাচাতো ভাই ছিল, সুয়াইদ এবং আরফাজা, দুইজন আইসা আমার স্বামীর যত জায়েদাত ছিল, সম্পত্তি ছিল, তারা দুইজনের নামে কইরা লয়ে গেছে। আল্লাহ রাসূল দুইজনকে ডাকছে, ডাইকা বলতেছে, ব্যাপার কি, ব্যাপার কি, তুমি নাকি এমন এমন কাজ করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাদুহা লা ইয়ারকাবু ওয়ালা ইয়াহমিলু কাল্লা ওয়ালা ইয়ানকাউ আদুওয়া। নবী আমার, ইনার যে দুইটা কন্যা সন্তান রয়েছে, এরা তো সওয়ারির উপরে, বহনের উপরে, বাহনের উপরে বহন করে যাইতে পারে না, সফর করতে পারে না, এরা তো কোনো কিছু কামাই রোজগারও করতে পারে না, এরা তো শত্রুর মোকাবেলাও করতে পারে না, এরা জায়গা সম্পত্তি দিয়া কি করবে? এই ধরনের পাকলা মুসলমান আছে না নাই? ভাই মারা গেছে, ছোট পোলান আছে, তো কি হয়েছে, এরা কি করবে? এখন কি কোনো কিছু লাগবে? নবীর সময় ছিল এই সমস্ত ব্যক্তি। আল্লাহ রসুলকে যখন এই কথাটা বলছে, আমার রবা সহ্য করে নাই,
সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল কইরা জানাইয়া দিছে, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের আয়াত অবতীর্ণ কইরা জানায় দিবেন, খবরদার খবরদার, মেয়ে সন্তান আছে বলে তুমি এমন মনে কইরো না যে তাদের অংশ নাই। না না না, বরং আল্লাহর কোনো বান্দা বান্দির যদি মা বাবা নিকট আত্মীয় যদি কেউ ইন্তেকাল করে, আমার রব জানায়া দেন, কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, প্রত্যেকের যেই নির্ধারিত অংশ আমি রব বানায়া দিছি, জানায়া দিছি, ওই অংশটা দিতেই হবে, দিতেই হবে। সুতরাং তোমার এই কথা বইলা ধান্দাবাজি করার কোনো পন্থা নাই। ভাইয়ের বেটাগুলো, ভাইয়ের মেয়েগুলো ছোট আছে, সুতরাং সব আমি লই। না না, বরং এমনটা করো, ভাইয়ের সন্তানগুলো যেহেতু ছোট, তার লালন পালনের দায়িত্বটা আমি নেব, আর তার সম্পত্তিগুলো কিভাবে বৃদ্ধি করা যায় ন্যায় নিষ্ঠার সঙ্গে, সেটার জন্য আমি উপকার করব। ঠিক না ভাই? ঠিক। কিন্তু এমন নাই, কি কন? এমন নাই, মিষ্টি মিষ্টি সুন্নত মানতে মনেই চায়। ঠিক না ভাই? ঠিক। মিষ্টি সুন্নত সবাই মানতেছে, একটা খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত সবাই জানে, কিন্তু মানুষের যে খাওয়ানো সুন্নত এটা কমই জানে। ঠিক না ভাই? ঠিক। আবার গুনাহমুক্ত জিন্দেগি যাপন করাও যে নবীর সুন্নত এটা জানে না। ঠিক না ভাই? ঠিক। এটা জানি আমরা? এটা জানি না। যদি জানতাম তাহলে আজকে এই কয়েকটা মুসলমান থাকে এখানে, ওই বাজারে ওই যে দাঁড়ায় দাঁড়ায় যে খাইতে আছে মুমফালি আর হলো বাদামের বিচি, কত খাইবো, খাইতে খাইতে নিজের জিন্দিগিটার খাদক বানায় লাইছে। এখন খালি অসুস্থতা আর অসুস্থতা, এনে আসিয়া বসলে কি কষ্ট হয়েছে? কষ্ট হইতেছে আপনাদের? তাহলে আমরা বুঝলাম যে বড় জটিল হক, ছেলে সন্তান মেয়ে সন্তান সকলের জন্য নির্ধারিত অংশ যিনি নির্ধারণ করেছেন তিনি কে? আল্লাহ। এরা মুমিন মুসলমান, আত্মীয় স্বজন ইন্তেকাল হয়ে গেছে, ওই বান্দার সমুদয় যে সম্পত্তি রয়েছে, ওই সম্পত্তির সঙ্গে প্রত্যেকটা ওয়ারিসিনের আত্মীয়র সম্পর্ক থাকে। সমুদয় সম্পত্তি। আমি আর আপনি মনে করি যে ভাই যেই কাপড়টা ব্যবহার করতো এটা আমি নিয়ে নিব, ভাই মারা গেছে। আব্বাজান যে রুমালটা ব্যবহার করতো এটা আমি নিব, না না, এটা নেওয়া যাইবে না, এটা সবার হক। কার হক? জোরে বলেন। সন্তান যেমন মা বাবার সঙ্গে সম্পৃক্ত, সবার হক আছে, ঠিক তেমনি ভাবে মা বাবার রেখে যাওয়া সম্পত্তি, এটারও পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা হিস্সার সঙ্গে, প্রত্যেকটা অংশের সঙ্গে, প্রত্যেকটা অংশীদারের সম্পৃক্ততা রয়েছে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমি আর আপনি বড় ভুল করে ফেলি। বর্তমান বিশ্বের অন্যতম একজন মুসলিম পারসন, জাস্টিস তকি উসমানী দামাত বরকাতুহুম, ওনার আব্বাজান শফি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গিয়েছেন। ওনার বন্ধু হযরতে আব্দুল হাইব আরিফি রহমতুল্লাহ আলাইহি তখনও জীবিত রয়েছেন। বন্ধুর মৃত্যুর সংবাদ শুনে না তার জানাজা পড়ানোর জন্য তিনি করাচিতে আগমন করেছেন। হযরতে তকি উসমানী দামাত বরকাতুহুম তিনি ছোট, তার উস্তাদ আব্দুল হাই যখন আসার পরে দেখে স্বাস্থ্যটা তেমন ভালো না। বান্দারে বলতেছে, হুজুর আমার আব্বা যখন দুর্বলতা অনুভব করতেন তখন দুর্বলতা কাটানোর জন্য একটা হালুয়া রয়েছে, ওই হালুয়াটা তিনি ভক্ষণ করতেন, খাইতেন, আপনার জন্য নিয়ে আসছে হুজুর, খান হালুয়াটা খান। হযরতে আব্দুল হাই আরিফি তিনি বলেন, না 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 না, যেহেতু এটা তোমার আব্বার রেখে যাওয়া সম্পদ, এটা শুধুমাত্র তোমার নয়, প্রত্যেকটা অংশীদার যদি আমাকে অনুমতি না দেয়, আমি আব্দুল হাই আরিফির জন্য ওই হালুয়াটা খাওয়া জায়েজ না। আর আমি আর আপনি, মা মারা গেছে, বোন মারা গেছে, আয়া কান্দে, কি কান্দন? মায়া কান্দন, কান্দে বোনের চুরিটা আমার খুব পছন্দ, বোনের চুরিটা খুব পছন্দ। জিন্দা থাকতে জীবনও আসে নাই, মরার সংবাদ গেছে, চোখের পানি ফালাইতে ফালাইতে আইসা কয়, আমার বোনের শাড়িটা আমার খুব পছন্দ, আমার বোনের কানের দুলটা আমার খুব পছন্দ। আরে মোহব্বত, এটা কি তোমার? এটা তার বাচ্চাদের, এটা তার ছেলে সন্তানদের, মেয়েদের। ঠিক না বে? ঠিক। তো তিনি বলতেছেন, এই হালুয়াটা তো তোমার একা না, এটা যারা অংশীদার আছে সকলের অনুমতি ছাড়া আমি খাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি আর আপনি মৃত্যু বাড়িতে কেউ কেউ যায় কান্দার জন্য, আর কেউ কেউ যায় ঢুকানোর জন্য। আছে না? নাই। আছে, এলাকায় নাই, আমাকে এলাকায় আছে। খালি
কারো দোকান পুইরা গেলে কেউ যায় দোকান নিভানোর জন্য, আর কেউ যায় আলু ফুরা দেওয়ার জন্য, আর কেউ যায় ওই যে আমরা দেখছি তো ওই যে বটতলার সামনে যখন আগুনটা লাগছে গত 1-1.5 বছর আগে, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, ক্যাশ বাক্স টাহা ভাঙ্গে নিয়ে যা মা বোনরা, নাউজুবিল্লাহ কইবেন না। টিভি স্ক্রিন নিয়ে চলে যেতেছে রাত্রে, আরে ফ্রিজও নিয়ে জায়গা। কত বড় নিমুখ হারাম এই সমস্ত ব্যক্তিগুলো। মানুষ বিপদে পড়ছে, ওইখানে ক্যাশ বাক্সর টাকা নাই, এরপরে বড় বড় টিভির স্ক্রিনগুলো লয়ে জায়গা, একজন ফ্রিজও উঠে লইতেছে যাওয়ার লাগে। আছে না নাই পাবলিক? আল্লাহ হেদায়েত দান করুন, বলেন না আমিন। আমরা এতটা হারামি হয়ে গেছি, এতটা হারামি, কুকুরের চেয়েও হারামি হয়েছে আমরা। কি কন? কুকুরের চেয়েও হারামি। আমরা যদি আমাদের চরিত্রগুলো এখানে আলোচনা করি, আমাদের মুখ দেখানোর কোনো রাস্তাই নেই। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। তো তিনি বললেন যে এটা আমার চলবে না। মুহতারাম হাজিরিন, বর্তমান বাইতুল মুকাররম জাতীয় মসজিদের জাতীয় খতিব হযরতুল আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, ওনার একটা লেখা আমি আল কাউসারে পড়েছিলাম এই মিরাজ সম্পর্কে। তিনি বলেন, আমি আমার ওস্তাদ আবুল ফাত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ আলাইহির নিকটে আমি গিয়েছি, রিয়াদে দেখা করব। সৌদি আরব গিয়েছি, তো রিয়াদে আমার বন্ধুর একটা লাইব্রেরি ছিল, তার নাম হলো শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল রশিদ। আমি তার বাসায় গিয়ে কিছুদিন অবস্থান করি। অবস্থান করার কালে তার আব্বার সঙ্গে আমার একটা ভালো মহাব্বত হয়। আমি যখন আমার ওস্তাদের কাছে চলে গেছি, পরবর্তীতে আমি আসলাম, আয়েশা শুনি যে তার আব্বা অ্যাক্সিডেন্ট করেছে। আমি তাড়াতাড়ি তার আব্বার জানাজায় গেছি, জানাজার নামাজও পড়ছি। পরবর্তীতে 3-4 মাস পরে যখন আমি তার বাসায় আসলাম, আল্লাহর বান্দা আমাকে বলতেছে, বন্ধু মায়ের সঙ্গে দেখা করতে যাব। কোথায় যাবে? মায়ের সঙ্গে দেখা করতে যাব। হযরত আব্দুল মালিক সাহেব বলতেছেন, মায়ের সঙ্গে দেখা করতে যাইবো মানে? তোমার মা তোমার বাড়িতে না? না 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 না, আমার আব্বা ইন্তেকালের পর আমার মা জননী 4 মাস পর্যন্ত ইদ্যত পালন করছে। যখন 4 মাস হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার মায়ের আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? বলে কেন গেছে? তিনি বলতেছেন, কেন না, এই বাড়িটা তো এখন আর আমার মায়ের না, এখন আমার আব্বারও না, এখন আমাদের ভাই বোন সকলের হয়ে গেছে। সুতরাং আমার মা জননী যদি এই বাড়িতে বসবাস করে, এই বাড়িকে ইউজ করে, ব্যবহার করে, তো প্রত্যেকের অংশ যেহেতু ভাগ হয় নাই, তো আমার মা তো গুনাহগার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার আর আপনার ইমান কতটা ফাঁকা, কতটা গুছাইতে পারি আখির, ওই দান্দায় থাকি আমরা। আছে না নাই? আর মুমিন মুসলমান, আমার আর আপনার কেমন ইমান? আমি আর আপনি ওই মিরাসের বন্টন নীতিটাকে দেরি করার জন্য, বিলম্ব করার জন্য, কালক্ষেপণ করার জন্য বিভিন্ন সাইনবোর্ড ব্যবহার করি, যার মধ্য থেকে অন্যতম হলো বলি মা জননী বাইসা আছে, এখন যদি ভাগ করে দিই তাহলে মায়ের কি হবে, মায়ের কি হবে? ঠিক না ভাই? ঠিক। আর কি করি? আর বলি জমি নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে, কেমনে এটাকে বন্টন করব? জমিটা তো ভাগযোগ্য না, বন্টন যোগ্য না। মুমিন মুসলমান, যেই রব আমাদেরকে মিরাসের বন্টন নীতি শিখিয়েছেন, ওই রব ছোট্ট একটা জমিটাকে কিভাবে সুন্দরভাবে ভাগ করা যায় সেটা আরো সূত্র এবং পদ্ধতি আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। আর বলে জমি নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে, আর কি কয় ভাই বোনগুলো ছোট আছে, এখন আমরা ভাগ করতে গেলে কেমন হয়? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি মিরাসের সম্পত্তিগুলোকে কালক্ষেপণ করে, 3টা বড় বড় গুনাহগার হবে। কয়টা? 3টা বড় পাপী হবে, পাপ হবে। 1 নাম্বার পাপ হলো ইজমালি সম্পত্তি, যেটাকে ভাগ করা হয় নাই, সুনির্দিষ্ট অংশ দেওয়া হয় নাই, ওই অংশ থেকে যেই উপার্জন আসবে, আয় আসবে, এই প্রত্যেকটা আয় উপার্জন ওই ব্যক্তি যে ভোগ করতেছে তার জন্য হারাম এবং কবিরা গুনাহ হবে। আল্লাহ বলেন, যে ব্যক্তিরা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, শোনো শোনো, তোমরা তো ওই উপার্জিত সম্পদ খাইতেছো না, বরং তোমরা জাহান্নামের আগুন তোমরা তোমাদের মুখে দাখিল করতেছো। না নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 1 নাম্বার হলো যা কিছু আয় উপার্জন হবে সব হারাম। বান্দা তুমি যত হালাল জিনিসই খাও না কেন, পদ্ধতি যেহেতু ভুল হয়ে গেছে, এই কারণে তুমি এটা হালাল আর থাকবে না, হারাম হয়ে যাবে। 2 নাম্বার, মুসলমান যদি মিরাসের মাল যদি বন্টন করতে তাখির করি, কালক্ষেপণ করি,
তাহলে ওই সম্পদটার জাকাত দেওয়া হয় না। আর যে সম্পদের জাকাত দেওয়া হয় না ওই সম্পদটা পাক থাকে না। আর ওই নাপাক সম্পদ থেকে আমি যদি ব্যবহার করে উপকৃত হই, ওই নাপাক জিনিসটা ব্যবহার করার গুনাহ হইবে। 3 নাম্বার সবচাইতে জঘন্য, যদি আমি আর আপনি মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ সময় মতো যদি বন্টন না করি 1 নাম্বার খেয়ানতকারী হব আমরা, 2 নাম্বার আত্মসাৎকারী হইব, আর 3 নাম্বার অত্যাচারকারী হইব, যা আমার রবের নিকটে সবচাইতে নিকৃষ্ট কাজ। নাউজুবিল্লাহ। কালকে কইেন। তাহলে আমি আর আপনি যদি বিলম্ব করি তাহলে এমন হবে, কয় না হুজুর আমরা বিলম্ব করি না তো, আমরা তো দিয়ে দিই। কিন্তু আমি আর আপনি দিই বন্টন করি, কিন্তু সুন্দরভাবে নয়, ত্রুটিযুক্ত বন্টন করি। বলে হুজুর এটা আবার কেমনে ত্রুটিযুক্ত? আমরা তো বড় বড় চেয়ারম্যান মেম্বারকে লইয়া আসি, বড় বড় পরামানিকরে লইয়া আসি, বড় বড় উকিল ধইরা লইয়া আসি। না 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 না, এরপরেও আমাদের ভিতরে গাবলামি রয়েছে। বলে কেমনে? যখন বন্টন হয় আমি আর আপনি বলি ফুপুর জমিটা ওই নামাতের ভিতরে দাও। কোথায়? ওই নামার ভিতরে দাও, যেখানে কুত্তাও যায় না, কি শিয়ালও হেরে যাইতে চায় না, এতটা নামা। আরে মুমিন মুসলমান, ফুপুর জন্য বোনের জন্য সবচাইতে নামার যে জঘন্যতম জমিটা আছে ওইটা আমি আর আপনি ভাগ করে দিতে চাই। কারণ এই নামার জমিটা তো সেই নিবে না, পরিশেষে আমরাই পেয়ে যাব। আবার যখন আমাদের কাছে বিক্রয় করতে আসে বাজার মূল্যের চাইতে 1000 গুণ কম দামে তাদের থেকে আমরা জুলুম কইরা জবরদস্তি কইরা ক্রয় করে লই। ঠিক না বা ঠিক? এই একটা। আর 2 নাম্বার, বোন ভাগ্নি যদি নিজেদের নানার রেখে যাওয়া সম্পত্তি চায়, বোন যদি তার বাবা মার রেখে যাওয়া সম্পত্তি চায়, আমরা যারা ভাইরা আছি বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন কইরা দিই, ভগ্নিপতির সঙ্গে সম্পর্ক ছিন্ন কইরা দিই। ভগ্নিপতি যদি একটু চালাক হয়, তারে যেমনে নাকানি চোবানি খাওয়ানোর দরকার নিজের এলাকার মোড়লকে লইয়া আমরা সেটা করি। ঠিক না বেঠি? আবার কেউ তো আছে অনেক পণ্ডিত, কি পণ্ডিত? নিজের বুঝ পাগলও বুঝে না, ওই নিজের বুঝলো কি ঈদের সময় বোনের বাড়িতে কিছু পাঠাইছি, আবার ভাগ্নের বিয়ে সেখানে কিছু দিছি, ভাগ্নির বিয়ে সেখানে কিছু দিই, এগুলো আবার কোষা লেখা রাখে। যখন মিরাসের বন্টন হয় ফুটুস করে ওইখান থেকে বিয়োগ করে লয়। আছে না নাই? এ পাবলিক নাই, গোসারহাটের মাটিতে নাই। আল্লাহ হেফাজত করুক, বলেন না আমিন। আচ্ছা বলেন তো দেখি, আত্মীয়তা সম্পর্ককে সুন্দর রাখা এটা নফল সুন্নত না ফরজ? জোরে বলবেন। কি খালি ফরজ না জটিল ফরজ? জটিল ফরজ। আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশ। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন। আরশে মুআল্লার সঙ্গে আত্মীয়তার সম্পর্কের যে নেক আমলটা আছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমলের একটা আকৃতি দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আত্মীয়তার বন্ধনের যে আকৃতিটা আল্লাহ তাআলা দেবেন, ওই আকৃতিটা আরশে মুআল্লার সঙ্গে আসা নিজেকে সম্পৃক্ত কইরা রাখবে। আর আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ ফুলানুন ওয়াসালানি, আল্লাহ গো অমুকে আমাকে সুন্দর রাখছে, সুসম্পর্ক স্থাপন করে রাখছে, তুমিও তারে মহাব্বত করো। গো আল্লাহ অমুকে আমার সঙ্গে গাদ্দারি করছে, মা বাবার সঙ্গে কথা বলে নাই, আপন ভাই বোনের সঙ্গে কথা বলে নাই, আপন রক্ত আত্মীয়দের সঙ্গে কথা বলে নাই, সম্পর্ক ঠিক রাখে নাই, আল্লাহ গো তুমি তারে মহাব্বত করো না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তো মোহতারাম হাজিরিন, আত্মীয়তা সম্পর্কটা ফরজ, আবার মিরাসের বন্টন নীতির মিরাসের মালটা নেওয়া ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? তো ফরজ বিধান, তার হক সে চাইতে আসে, আপনার কি? আপনারটা তো চাইতে আসে নাই, আপনারটা দিয়েন না। উনার যে অংশ আমার রব দিয়েছেন, কে দিয়েছেন? এই মিরাসের বন্টনটা কে করেছেন? আল্লাহ। ওইটা তাকে দিয়ে দাও, তার সঙ্গে সম্পর্ক অবনত করো। আবার আমরা কিছু মরল প্রকৃতির কৃত্রিম মায়াওয়ালা কিছু মুরব্বী আছি, তারা কি কই, অমুকের মেয়ের জামাইটা খুবই খারাপ, শ্বশুর মরতেই পারলো না, এমনই আছে জমি নেওয়ার জন্য। কয় কি কয় না? বেড়া কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে তোমার একটা কথার কারণে। এই মেয়ের জামাইটাও লাঞ্ছিত হয়েছে, মেয়েটাও লাঞ্ছিত হয়েছে, এবং তার হকটা পাওয়ার থেকে সে বিলম্ব হয়েছে। যতদিন বিলম্ব হয়েছে এই গুনাহের বোঝা কিয়ামতের ময়দানে তোমাকেও নিতে হবে। নাউজুবিল্লাহ। এজন্য খুব সাবধান। পরামানিকার বিচার করতে যাই না, বিচারকের বিচারক কে? জোরে বলেন কে? সকল বিচারকের বিচারপতি কে?
সুষ্ঠু বিচারপতি, ইনসাফপূর্ণ বিচারপতি আমার আল্লাহ। আওয়াজ দেয়া বলেন ঠিক না ঠিক? তো মুমিন মুসলমান বিচার করতে গেলে খুব সাবধান। আপনি যার বিচার করতেছেন আমনের বিচারও করবে, এমন জায়গায় করবে ওইখানে কোনো ফুলুস চলবে না, পান খাওয়ানোও চলবে না, আগে পিছে কোনো সালামও চলবে না, খালি পেদানি চলবে। ঠিক না বেঠিক? মুমিন মুসলমান, তাহলে আমি আর আপনি মিরাসের বন্টন নীতির ভিতরে 3টা ত্রুটি যুক্ত দেখাইলাম। আরেকটা ত্রুটি হলো, আমার আর আপনার এলাকার যদি কোনো মা, তার স্বামী যদি ইন্তেকাল হয়, স্বামী ইন্তেকালের পরে স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ভিতরে ওই স্ত্রীকে সম্পদ দিতে চায় না, আছে না নাই? আবার যদি আমার ওই মা জরুরি অন্যত্র কোথাও বিবাহ বসে যায়, আমি আর আপনি বলি হ্যাঁ তুমি তো আরেক জায়গায় বিবাহ বসে এসো, তোমার স্বামী তো অন্য হয়ে গিয়েছে, তুমি এখানে পাইবা না। না না না, স্বামীর অবর্তমানে যদি কোথাও বিবাহ না বসে, সেই সময় যতটুকু সম্পত্তি পাবে, আল্লাহর বান্দি যদি অন্যত্রেও বিবাহ বসে যায়, সেখানেও তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি হুবহু সেটাই পাবে। সুবহানাল্লাহ কয় না একজন? মুমিন মুসলমান 4 নাম্বার গেছে। 5 নাম্বার, আমরা বন্টন যখন করি, বড় ভাই যারা আছি বা বড় বোন যারা আছি, স্থাবর সম্পত্তিটা তো দেখা যায়, দেখা যায় কি তাই না? কিন্তু অস্থাবর যেগুলো আছে এগুলো তো দেখা যায় না। তো বাবার সঙ্গে যার বেশি সম্পর্ক, মায়ের সঙ্গে যার বেশি সম্পর্ক, সেই বোন সেই ভাই জানে। তো গোপনে গোপনে কথার কথা ব্যবসায়িক, দিন ইসলাম ভাই ব্যবসায়িক, তো ওনার ইন্তেকালের পরে তার সন্তান উনি কার সঙ্গে ডিল করেছে, কোন ডিলারশিপ ওনার সঙ্গে ভালো সম্পর্ক, বেশি টাকা পয়সা পায়, আগে ফোন দিয়ে কয় কাকা আব্বা মরছে, খবরদার যতটুকু পায় 50% ছাড় দিব আমাদের, অন্য ভাইরা যেন না জানে, সব নথিপত্রে আপনার কাছে রেখে দেন, আছে না নাই? মুমিন মুসলমান, স্থাবর সম্পত্তির ভিতরেও কার্পণ্য করে যৎসামান্য দিয়ে, অস্থাবর সম্পত্তির ব্যাপারে তো কোনো কথাই নাই। এই ধরনের বন্টন যদি আমরা করি, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি হবে না? কয়টা গেছে? 5টা। হুজুর কি কোন এগুলো কই থেকে আনতেছেন? 6 নাম্বার শুনেন। 6 নম্বরে মুমিন মুসলমান, মা বাবা রেখে যাওয়া যত সম্পত্তি রয়েছে, কিছু কিছু পাকনা ভাই বোন রয়েছে, আমরা বলি বাবার চাদরটা দান কইরা দাও, বাবার লুঙ্গিটা দান কইরা দাও, বাবার হাতের লাঠিটা দান করে দাও। না 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 না, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা অংশীদার তার অংশ না পাইবে, ততক্ষণ পর্যন্ত ইজমালি সম্পদ দান করা বৈধ না। আজকে দানের নাম কইরাই 50 টাকা দান করবে, 50,000 টাকা গাদ্দারি করে নেয়। ঠিক না বেঠিক? এজন্য ইসলামের নীতি হলো এগুলোকে আগে ভাগ করে দাও। 5 জন রয়েছে, 5 জনের ভিতরে ভাগ করে যে যেটা পাইছে, যদি বেশি মায়া হয় দান করার, যদি বেশি ইশক থাকে সে এবার দান করুক, সে এবার দান করুক, তাহলে তার বাবাও সওয়াব পাবে, সেও সওয়াব পাবে। আর এজমালি ভাবে দান কইরা বড় ভাই বড় শাস্তে চায় লিডার, কিন্তু ছোট ভাই বোনদের হক নষ্ট করে। ঠিক না বেঠিক? কয়টা গেছে? 6টা। 7 নাম্বার, ছোট ছোট বাচ্চা যদি রেখে যায়, এতিম বাচ্চাদের অংশ ধরা হয় না। মুমিন মুসলমান, বড় ভাই যেমন মা বাবার সন্তান, 1 ঘন্টা আগে যে সন্তান হয়েছে সেও তার মা বাবার সন্তান। যেমনি ভাবে মা বাবার পরিচয় দেওয়ার ভিতরে কোনো কমতি থাকে না, কমতি থাকে না, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সন্তানের অংশ মা বাবার হিস্সা অনুযায়ী আল্লাহ কর্তৃক যে নির্ধারণ রয়েছে তার ভিতরেও কেউ কমতি করতে পারবে না। যত ছোট বাচ্চাই হোক না কেন, 1 দিনের বাচ্চা, 1 ঘন্টার বাচ্চা বা মায়ের গর্ভে রেখে গেছে, এও পাবে। সুতরাং এখানে কারচুপি করা যাবে না। কয়টা গেছে? 6টা। এবার আহাম আহাম আসতেছে। দেখেন কিছু কিছু কাকা বাবুরা আছে, হেগের খালি মাইয়া আর মাইয়া, আল্লাহ বরকত দিয়ে বইরা আলাইছে, পুলা নাই। যখন চিন্তা করে কি রে, আমার মাইয়ারা তো জমি পাইবে, এ তো অল্প পাইবে, তো কি করা যায়, আমি যদি মারা যায়, আমার তো ছেলে সন্তান নাই, তো পুরাই তো অবস্থা কাহিল, ভাতিজারা পাওয়া যাবে কি, ভাতিজারা আবার পাবে। তো ভাতিজাদেরকে মাহরুম করার জন্য জীবিত থাকা অবস্থায় মেয়েদের নামে সব করে যায়। নাউজুবিল্লাহ বলেন, এটা হারাম। ঠকাইছো কারে? ভাতিজাদেরকে। এটা হারাম। ভাতিজাদের যে অংশ আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকে সেটা দিতে দাও, তাদেরকে সেটা পেতে দাও। কারণ হাজারো ওয়াকিয়া রয়েছে, জীবিত অবস্থায় মেয়েদেরকে দিয়ে দিয়েছে, হঠাৎ আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গিয়েছে, তখন তার মেয়েরা আর দেখতে আসে না। এমন গাদ্দার মার্কা মেয়ে আসে না নয়। তখন দেখে কারা? ওই ভাতিজারাই দেখে, ওই কাকারাই দেখে, ওই ভাইয়ের বেটারাই দেখে। এজন্য
আল্লাহ তাআলার যে নিয়ম, যে নিজাম, এটা যদি আমি সমাজে বাস্তবায়ন করি, আমি যদি ঘরে বাস্তবায়ন করি, খোদার কসম করে বলি, সোনালী সমাজ হয়ে যাবে, সোনালী সোসাইটি হয়ে যাবে, স্বর্ণের জিন্দেগি চলে আসবে, সোনালী জিন্দেগি চলে আসবে। সুবহানাল্লাহ। সর্বশেষ মুমিন মুসলমান, আমি আর আপনি অধিকাংশ সময় যেই কাজটা, যেই গাদ্দারিটা করি বাবা হিসাবে, সেটা হলো মেয়েদের অংশ কম দিয়া সন্তানদেরকে, ছেলেদেরকে বেশি দিয়ে দিই। ঠিক না ভাই? ঠিক। সন্তানদের নামে দিয়ে দিই, মৃত্যুর পূর্বেই ছেলের নামে লেখা দিই যেন মেয়েরা আমার কম পায়, মেয়েরা আমার কম পায়। ওরে বাপজান, এমনি তো আল্লাহ তাআলা তোমার ছেলের বেশি অংশ দিছে, তুমি আবার গাদ্দারি কইরা তোমার মেয়েগুলোকে বিপদে কেন ফালাইবা? শুনে রাখো, যেই ব্যক্তি তাগার অস্থায়ী ঠিকানাটাকে সুন্দর করার জন্য, অন্যের অস্থায়ী আবাসস্থলটাকে সুন্দর করার জন্য নিজের স্থায়ী ঠিকানা আখিরাতকে ধ্বংস করে, তার মতো গাদ্দার আর অসহায় আর নির্বোধ পৃথিবীতে কেউ নাই। অস্থায়ী একটা জিন্দেগিকে ঠিক করার জন্য, নিজের সন্তানের জিন্দেগি বানানোর জন্য নিজের আখিরাতকে ধ্বংস করে যাইতেছে, নিজের কবরটাকে আগুনে জ্বালানোর একটা আখড়া বানিয়ে যাইতেছে, এই ব্যক্তির মতো নির্বোধ আর কেউ আছে? একজন এলান করেছে, কি করেছে? এলান করেছে যে সমাজের ভিতরে সবচাইতে নির্বোধ কে বলো তো দেখি। বাদশা এলান করে দিয়েছে, যাও আমার রাজ্যের ভিতরে সবচাইতে যে ব্যক্তি নির্বোধ তারে ডেকে নিয়ে আসো, তারে পুরস্কার দেব। কি দেব? আগের আমলে তো এমনই ঘোষণা দিয়ে দিত। এবার ওজির মজির যারা আছে সবাই খুঁজতেছে, কারণ ওজিরের প্রমোশন বেড়ে যাবে। যেমনি ভাবে নেত্রীরা যখন ঘোষণা দিয়ে দেয়, দেখো কে আমার দলের বিপরীতে রয়েছে, কে আমার মতো আদর্শের বিপরীতে রয়েছে, যেই পুলিশ বাবুরা ওদেরকে ধরে আনতে পারবা তোমাদের প্রমোশন দিয়ে দিব, ঠিক তেমনি ভাবে ওই আমলেও বলতো, যাও যা দেখো কে এমন নির্বোধ রয়েছে, সবচাইতে নির্বোধ, তাকে যদি নিয়ে আসতে পারো তোমাদের আমি প্রমোশন বাড়িয়ে দিব, স্টার বাড়িয়ে দিব, পদোন্নতি করে দিব। ওই জামানায় ছিল, বর্তমান জামানায় আছে না নাই? এবার সবাই খোঁজাখুঁজি শুরু করছে। হঠাৎ আল্লাহর এক বান্দা দেখতেছে একজন ব্যক্তি গাছে উঠছে। কিসে উঠছে? গাছে। যেই গাছে উঠছে ওই গাছের ডাল যেটাতে বসে আছে, ওই গাছের যে ডালে বসে আছে ওই গাছের ডালের ওই গোড়াটাই কাটতেছে। আবার বুঝেন না মনে হয়? যে ডালে বসে আছে ওই গাছের ডালের গোড়াটাই সে কোপায়ে কোপায়ে কাটতেছে। এর বলছে, ভাই 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 নিচে নামো, পাইছি। কি মফিজ পাইছি না? মনে কি হয়েছে? বাদশা তোমারে স্মরণ করছে। মফিজ তো ভালো মদন গেছে, বাদশার দরবারে গেছে। বাদশা কইতেছে, কি হয়েছে? বাদশা নামদার, এই বাংলার জমিনের সবচেয়ে যে নির্বোধ হাতের পাইছি, লয়ে আইছি। কেমনে বুঝলা? ও যেই গাছের যেই ডালে বসা ছিল ওই ডালরে আবার কাটতেছে। কি দিয়ে? কথা কয় না, দা দিয়ে। বাদশা নামদার বলতেছে, তোমাদের বুঝ বুদ্ধি কম। বলে কেন? কারণ ওই ব্যক্তি তো মৃত্যুরে ভয় করতেছে না, নিজের মৃত্যুটারে নিজে ডেকে আনতেছে। বাদশা নামদার, তাহলে তো এই তো নির্বোধ। বাদশা নামদার বললেন, না, অস্থায়ী জিন্দেগিটা এক মুহূর্তে শেষ হয়ে গেল, কোনো কিছু করার নাই, কিন্তু দেখার বিষয় স্থায়ী জিন্দেগির যেটা শুরু আছে শেষ নাই, ওর ভিতরে কেউ যদি বিপদগ্রস্ত হয়ে যায়, ওর ভিতরে কেউ যদি অসহায় হয়ে যায়, তার মতো বলদার মফিজার কেউ নয়। সুতরাং কোনো বান্দা বান্দি যদি নিজের দুনিয়া বানানোর জন্য যদি অন্যের হক নষ্ট কইরা নিজের আখিরাত আর চিরস্থায়ী ঠিকানা জান্নাতটাকে ধ্বংস করে দেয়, এর চাইতে বড় নির্বোধ পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না ব্যাঠি? এজন্য কেউ যদি আমি বাবা হইয়া নিজের ছেলে সন্তানের ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য মেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট করে যায়, কিয়ামতের ময়দানে রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়াজ দিয়ে বলো, ঠিক না ব্যাঠি? হ্যাঁ বাপজান। আর আমরা মেয়েকে একটু এমন করি কেন জানেন? দুইটা কারণে। বলেন কয়টা কারণে? এক নাম্বার, মেয়েকে যখন বিবাহ দিয়ে দিই ওই মেয়েটাকে আমি নিজের পরিবারভুক্ত আর মনে করি না। ঠিক না ব্যাঠি? আমরা মনে করি যে আমার মেয়ে যেখানে বিবাহ হয়েছে ওই বংশের হয়ে গেছে, ওর নাতি লস্কর যেটা আছে ওটার খুব আদর করি। আরে আদর, নানা বাবু আসো। কিন্তু কিসের আদর এটা? এই নাতি হলো আদরের নাতি, টাকা পয়সা দেওয়ার নাতি এটা না। ঠিক না ঠিক? মেয়ের ঘরের নাতি লস্করকে টাকা পয়সার ব্যাপারে নানারা নানিরা খুব কার্পণ্য করি, কিন্তু ছেলের ঘরের নাতির ব্যাপারে আমরা সজাগ।
কিন্তু আমার বিশ্ব নবীর কি আদর্শ ছিল। আমার নবীজি বলেন, আল হুসাইনু ওয়াল হাসান ওয়াল হুসাইনু মিন আহলি। এই শোনো শোনো, আমার হাসান হুসাইন যদিও আমার মেয়ের ঘরের আমার নাতি, শুনে রাখো এই হাসান হুসাইন আমি বিশ্ব নবীর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, এখানে শেষ নয়, হাসান হুসাইনের জন্য নানা জান যা কিছু করার পৃথিবীতে সব কিছু কইরা দেখায় দিছে। ও পৃথিবীর নানা সমাজ, শুনে রাখো, তোমার মেয়ের ঘরের নাতিগুলাকে শুধুমাত্র আদরের জন্য রাখো না, বরং তাদের জীবনের প্রত্যেকটা জিনিস তুমি যেমনিভাবে সন্তান ছেলে সন্তানের নাতিকে দেখো, এই মেয়ে সন্তানের নাতিগুলোকেও তেমনিভাবেই দেখো। এ হলো একটা আমরা পরের মনে করি। আর দ্বিতীয় নাম্বার হলো ছেলে সন্তানের ভবিষ্যতের ব্যাপারে আমরা প্রত্যেকে প্রকট থাকি, কিন্তু মেয়েদের ভবিষ্যতের ব্যাপারে আমাদের কোনো খেয়াল থাকে না, খেয়াল থাকে না। এই জন্যই তো আমার আপনার দেশের ভিতরে জাকাতের রেওয়াজ চলে আসছে, ঠিক না ঠিক? তাছাড়া জাকাত থাকতো না। আমি যদি নিজের মেয়েটাকে নিজের পরিবারের মনে করতাম, বিয়ের সময় এত কিছু চাওয়া চাই থাকতো না, স্বামীও চাইতো না, বিয়াইও চাইতো না, বিয়ানও চাইতো না। আজকে যেহেতু মেয়েদেরকে আমরা দূর দূর কইরা ভাগায়া দিই, বিয়ের পরে যখন একটা বাচ্চা হয় নাই খুব আপ্যায়ন চলে, খুব আপ্যায়ন চলে। একটা দুইটা বাচ্চা যখন হয়ে গেছে, নানারও ফোন নাই, নানিরও ফোন নাই, শ্বশুরের ফোন নাই, শাশুড়িরও ফোন নাই, ঠিক না বা ঠিক? এজন্যই তো আজকে এই যৌতুক নামক গজব আমাদের দেশে প্রচলন হয়ে গেছে। এজন্যই মেয়ের বিবাহের সময় ট্রাক ফার্নিচার আর ডেকোরেশন ও শ্বশুরবাড়ি থেকে দিতে হয়, যেহেতু দিবেনই না তো একবারে নিয়েই রাখি, মরার পর তো পামই না। কারণ ডাকাত রাইখা যান, ডাকাত। এই ডাকাতগুলো করে কি, যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বাবাকে ঘুমের ঔষধ খাইয়ে বাবাকে ওই রেজিস্ট্রেশন অফিসে নিয়ে গিয়ে তার আঙ্গুলের টিপ নিয়ে তার জায়গা জমিন সব নিয়ে নেয়। বোন জানেও না। এমন বাটপার মার্কা নালায়েক দুশ্চরিত্র সন্তান বাংলার জমিনে আছে না? নাই, অল্প না অনেক বেশি। বাবারে খাওয়ায় নিয়ে যায়, আবার তাবিজ করে। কি করে? তাবিজ করে। শ্বশুরের তাবিজ করে, বাবারে তাবিজ করে, কইরা সব সম্পত্তিগুলো গোপনে গোপনে লেখা নেয়। পরিশেষে যেহেতু টিপ দিয়ে দিয়েছে, এটা তো আর পাবে না। এজন্য বাপজানরা মেয়েকে দূর দূর না করি, তার অংশ যতটুকু রয়েছে তার জন্য দিয়ে যায়। নতুবা হাজি গাজি পাজি যে হও না কেন, একটা আমল তোমার কবুল হবে না। কিয়ামতের ময়দানে এই জুলুমের কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে না। আউযুবিল্লাহ। আর মুমিন মুসলমান, আমি আর আপনি অনেকে বলি, হুজুর বোনেরা নিতে চায় না, মেয়েরা নিতে চায় না, বউরা নিতে চায় না। বলি কি বলি না? হুজুর বোনেরা নিতে চায় না, ফুবুরা নিতে চায় না। আর ভাই তুমি দিলে না নিবে? কি দিলে না নিবে? তুমি তো দেখোই না। আর জানেই যদি চাইতে যায় তাহলে আমার বাবার বাড়ির সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আর মেয়েরা সবচাইতে বেশি পছন্দ করে, ভালোবাসে বাবার বাড়ির যদি একটা সুইও দেয়। কি দেয়? একটা সুই দিছে, ঈদের একটা ছোট্ট একটা জিনিস দিছে, সে অনেক গর্বের সাথে বলে আমার বড় ভাই পাঠাইছে, ঠিক না বে ঠিক? তুমি যদি তোমার বোনকে সামান্য কিছু যাই যেটা পাবে এটা যদি দাও, সে তো সারাটা জিন্দেগি মাইকিং করে করে বেড়াবে, শোনো আমার ভাইয়েরা আমার বাবার রেখে যাওয়া সম্পদ যতটুকু আমি পাবো হুবহু ততটুকুই দিয়েছে। কতটা আনন্দ হবে, কতটা সম্পর্ক সুন্দর হবে। আর যদি ভাইয়েরা ডাকাত মার্কা হয়, ভাইয়েরা যদি চোর মার্কা আর দুর্নীতিবাজ হয়, তাহলে বোন বলবে দুঃখের শেষ নাই, স্বামীর কাছেও মুখ রাখতে পারবে না। সন্তানরা বলবে কি মা মামার বাড়িতে যাবো না। কয় কেন? দুর্নীতিবাজ ঘরে যাবো আমরা খারা খাইতে, না খায় মরমু, নানার বাড়িতে যাবো না, সম্পর্ক গেছে। বর্তমানে নানার বাড়ির সম্পর্ক নষ্ট হওয়ার সবচাইতে মূল কারণ হলো এই মামারা। কারা? এই মামারা। নানার বাড়ির সম্পত্তি যখন মাদেরকে না দেওয়া হয়, ওই ভাগ্নেগুলো শরমে লজ্জায় পড়ে গোস্বাই করে ওই নানার বাড়িতে আসে না, সম্পর্ক ফাটল হয়ে যায়। পরিশেষে মামা আর নানার, নানা আর নাতির কোনো পরিচয় থাকে না, ঠিক না বে ঠিক? এতে কি হয়? মা চিরটা জিন্দগি, সারাটা জিন্দগি সে মাথাটা অবনত করে চলতে হয়। তো তুমি আগে তোমার বোনকে বলো, বোন তোমার সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, আমার বাবা রেখে গিয়েছে, সুতরাং বোন তোমারটা তুমি নাও, তোমারটা তুমি নিয়ে নাও, তোমার সম্পদ তুমি নিয়ে নাও। এরপরে তুমি নেওয়ার পরে আমাকে যদি তুমি খুশি হয়ে কিছু দাও, সেটা তোমার বিষয়। করা যাবে ইনশাল্লাহ। আমরা যদি এভাবে বলি, কোন এমন আল্লাহর বান্দি আছে স্বামীরে 1 টাকা দিতে চায় না, কি কর
স্বামীর খায় স্বামীর পরে, এরপরেও স্বামীর পকেট থেকেই নিছে। স্বামী একটা বিপদে পড়ছে, 5টা টাকা দাও গাড়ি ভাড়া, কি আমার টাকা নেবেন কেন? ঠিক না বে ঠিক? ওই মা বোনরা আবার কোটি কোটি টাকার সম্পদ বাইরে দিয়ে দিবে বিপদে না পড়লে? কখনো না, কখনো না। এই কারণে আমরা এই কাজটা আমরা না করি। অরে মুমিন মুসলমান, ওলি আউলিয়ারা কেমন ছিলেন? মা বাবার সম্পদ বন্টনের ক্ষেত্রে ওলি আউলিয়ারা কতটা সতর্ক ছিলেন। হযরতে থানবী রহমতুল্লাহ আলাইহি বড় একজন আলেম অতিবাহিত হয়েছেন ভারতবর্ষের। ওনার নিকটে যদি কেউ মুরিদ হইতে আসতেন, মুরিদ আল্লাহর বান্দার নিকটে একটা ফরম থাকতো, ফরম, যে কেউ যাইবে আর মুরিদ বানায় নিবে, এমনটা চলবে না। আমাকে দেশে নাই? বাপজানরা সতর্ক হন। এই যে আমাদের ডাক বাংলার মসুরে ইদারিং কি একটা কুকুর বসতেছে, কি একটা কুকুর, এটা কুকুরের চেয়ে নিকৃষ্ট একটা কুকুর বসতেছে এখানে। ওলামা হযরতরা তাকে নিষেধ করেছে। দরবেশ আর সাধক সেজে এই যে এখানে ডাক বাংলার মসুরে বসতেছে। আপনাদের কারো যদি চোখে পড়ে এই সাধক সুফি, এ গাদ্দার, এ ডাকাত, ইমান চোরা, কেউ বসতে দিবেন না, কেউ বসতে দিবেন না। এগুলোকে আস্তে আস্তে একটা বেদাত আর খোরাফাতের একটা আগ্রা করে নিবে। প্রপারে এই বেদাতের আখড়া নাই, এক জায়গায় আছে, তারা মাথা চারা দিতে পারে না। কারণ চক্ষুমান ওলামায়ে কেরাম গোসারহাট প্রপারে বেশি। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? এই কারণে ওই সমস্ত গাদ্দারগুলো মাথা চারা দিতে পারে না। তো এই চোখ নিয়ে আপনারা থেকে ওলামা হযরতদেরকে জানাবেন, ওলামা পরিষদকে জানাবেন, কোন দিনের বিরোধী কোনো যদি কার্যকলাপ এই গোসারহাটের প্রপারে হয়, ওলামা হযরতরা তাওহীদি জনতাকে সঙ্গে নিয়ে এগুলোকে উৎখাত করে দিবে ইনশাআল্লাহ। সুতরাং এই ডাক বাংলার মোচরে যদি কোনো লাল সাধক, কোনো গাঞ্জাখুরে এসে যদি বসে, কোনো একজন তাওহীদি জনতা তাকে বসতে দিতে পারে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠি? তো মুমিন মুসলমান, ওলিয়া আউলিয়াদের নিকটে লিস্টি থাকতো, যে কেউ যায় বলবে আমি অমুকের মুরিদ, আমার পীর শামুক, না চলতো না। মুরিদ নিতে হবে বেছে বেছে। কি হাক্কানি পীর মাশায়েখরা যাকে তাকে মুরিদ বানাবে না। যে কেউ আমার সিলসিলাই বলবে আমি অমুক জায়গার, না, হবে না। লিস্টি থাকতে হবে, নিয়মতান্ত্রিক থাকতে হবে, নিয়ন্ত্রণ থাকতে হবে। যাবে ওইখানে আয়েশা গাঞ্জা টানবে, পীরের মান থাকবে না যাবে, পীরের আস্থা থাকবে না যাবে, যাবে পীরের দরবারে। আবার এখানে আয়েশা স্ত্রীকে বেপরদায় চলাবে, সুদি কারবার করবে, ঘুষের সাইরাপ করবে, ইজ্জত থাকবে? তো থানবী রহমতুল্লাহ আলাইহির নিকটে একটা ফরম থাকতো, ওই ফরমের একটা কলামে থাকতো, ভাই তোমার নিকটে কোনো মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির অংশ নাই তো? যদি অংশ থাকে তাহলে তিনি বলতেন মান্দার হক মেরে আল্লাহর পথের প্রতীক হওয়া যায় না। সুবহানাল্লাহ। আরে মুমিন মুসলমান, আরেকজন বড় একজন বুজুর্গ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি, উনার নিকটে আল্লাহর একজন বান্দা এসে বলতেছেন, হুজুর আমি বাবার একমাত্র সন্তান, আমার 3 জন বোন আছে। বলেন কয়জন? 3 জন বোন আছে। বাবা ইন্তেকাল হওয়ার পর 3 বোন আয়েশা আমাকে বলতেছে, ভাইজান যেহেতু আমার বাবা চইলা যাইবে, এখন তোমার ঘরে আমি যদি আসি, আমার দেখা দেখছো না, আমার মেহমানদারির দায়িত্ব তো তোমারই হইবে, তোমারই হইবে। সুতরাং টাকা পয়সা তো তুমি খরচ করবা। আমরা 3 বোন মিলা আমাদের যে অংশ রয়েছে, ওই অংশের মধ্য থেকে সামান্য সামান্য অংশ তোমারে দিয়ে গেলাম, ওই অংশ থেকে তুমি আমাদেরকে মেহমানদারি করবা। সুতরাং হুজুর আমি এখন কি করব, কি করব? কথা কয় না। হুজুর বলতেছেন অন্যান্য মেহমান যদি তোমার বাসায় আসে, তুমি তাদের সঙ্গেও কি এই মুআমালা করো, এই আচরণ করো? বন্ধু বান্ধব যদি আসে, তাদের থেকে কি আগে টাকা নাও? তোমার যদি আত্মীয় স্বজন অন্য কেউ আসে, তাদের থেকে কি আগে তুমি টাকা নাও? এই টাকা নেওয়ার অভ্যাস আছে না নাই আমাদের? বিবাহের সাথীতে ফকিন্নির মতো আমরা একটা টেবিল পাতি, এই টেবিল পাতি কিনা, এটা হলো ফকিন্নিগিরি, কি চাঁদাবাজ, কি চাঁদাবাজ। এগুলো হলো চাঁদাবাজ, দিন দুপুরের চাঁদাবাজ। এগুলো হলো সবচেয়ে বড় ডাকাত। যে বিবাহের সাথীতে এগুলো হয়, ওগুলো তো যাবেন না। আবার বলে শুনলাম যে চর এলাকায় নাকি নাম লেখা রাখে, নাম লেখা রাখে, কে কত দিচ্ছে, নাউজুবিল্লাহ বলবেন না? এটা তো জানা অজানা সুদ। কি অজানা সুদ? কথা বুঝেন না? জানা অজানা সুদ। জানা কেমনে দিতেছি আর অজানা কেমনে, এটাও সুদ। হ্যাঁ, টাকার বিনিময়ে টাকা যাইতেছে, কি কর দিয়া গেছে 5000, অনে যাই দিতে হবে 5200। তাহলে এই 200 টাকা সুদ হইলো কিনা? আমার কথা বুঝেন না মনে হয়। সুদ কি খালি ব্যাংকিং সেক্টরে সুদ আর টাকা পয়সার লেনদেনের সুদ? না, এটাও সুদ।
এজন্য যে সমস্ত আত্মীয় স্বজনদের বিবাহতে যেখানে হোক, কোনো আলেমের বাসায়ও যদি হয়, ইমামের বাসায়ও যদি হয়, বক্তার বাসায়ও যদি হয়, টেবিল পাচ্ছে তো যাবেন না। ওই সমস্ত দাওয়াত হারাম। ওই সমস্ত দাওয়াত কি হারাম? ওগুলো হলো টাকার বিনিময়। আরে 2000 টাকা বলে কিস্তিতে 2 লাখ দাওয়াত খাইতে যেতে হয়, নাউজুবিল্লাহ। আছে না নাই? টাকা নাই, আমি যাইতে তো হবে, না হলে তো মাইক দিয়ে বলে ডাকে, অমুকে আসে না এখনো, নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি ওই সমস্ত গজব থেকে আমাদের সমাজকে হেফাজত করে, বলেন আমিন। তো আল্লাহর ওই বান্দা জিজ্ঞাসা করতেছেন, তোমার আত্মীয় স্বজন অন্য যদি কেউ আসে তাদের থেকেও কি তুমি টাকার বিনিময়ে মেহমানদারি করো? বলে না না। এবার হযরতে আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি অন্যান্য মেহমানের মেহমানদারি টাকার বিনিময় না করো, তোমার রক্তের সম্পর্ক তোমার বোন ভাগ্নিকে তুমি খাওয়াইবা, এখানে আবার কেন তুমি অংশ নিবা? যাও যাও, এই অংশ তুমি নিতে পারবা না, তোমার বোনদেরকে দিয়ে দাও, বোনদেরকে দিয়ে দাও। বোনরা যদি পাওয়ার পর তোমাকে হাদিয়া করে, গিফট করে, সেটা ভিন্ন মাসলা। আল্লাহু আকবার। এরা মুমিন মুসলমান। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, কেউ যদি দাওয়াত করতেন, বলতেন তুমি কি তোমাদের রেখে যাওয়া আব্বা আম্মার সম্পত্তি ভাই বোনকে ঠিকভাবে বুঝায় দিছো? যদি বুঝায় দাও তাহলে তোমার বাড়িতে খাওয়া আমার জন্য বৈধ। আর যদি তুমি ওই বোন ভাগ্নির দাওয়াতের টাকা যদি তুমি সেখান থেকে ব্যয় করো, বোন ভাগ্নির ওই রেখে যাওয়া সম্পত্তি যদি তুমি ব্যয় করো, তাহলে তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে যাব না। সুবহানাল্লাহ কইবেন না? তারা কেমন ছিলেন? মুমিন মুসলমান। বড় আফসোস, যারা নামাজ কালাম পড়ে না, যারা দিনের সঙ্গে মুনাসাবাত নাই, তাদের দ্বারা একটা কাজ হতে পারে, কিন্তু বড় আফসোস, প্রতি বছরে হজে যায়, প্রতি মাসে মনে হয় যে ওমরা করে আসে, আবার বাড়ি তল্লাশি করলে বাইতুল্লাহর আবার গেলাফের কিছু অংশ তার ঘরেও আছে। মায়ে জমজমের অভাব নাই, খেজুর ওই সৌদি আরব থেকে অভাব নাই, জায় নামাজের অভাব নাই, কিন্তু ওই সমস্ত হাজি গাজিগুলো সবচেয়ে বেশি এগুলোর সঙ্গে সম্পৃক্ত। ঠিক না ব্যাঠি? নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছে, কিন্তু জমিনের খতিয়ানের ব্যাপারে আল্লাহর বান্দা নীরব, কিছু বুঝে না। আছে না নাই? সুম্মুম বুকমুন উমিয়ুন, বলে কানেও বুঝে, চোখেও দেখে না, কানেও শুনে না, অন্তরেও বুঝে না। এই ধরনের নামাজি আছে না নাই? স্পষ্ট ঘোষণা, তোমার নামাজ কবুল হবে না, তোমার নফল ফরজ কোনো ইবাদত কবুল হবে না। কারণ নবীর সাহাবী জান দিয়েছেন ময়দানে জিহাদের ভিতরে। আমার নবী বলেন, তুমি শহীদ হও নাই, সে এখনো শহীদ হতে পারে নাই, আর তুমি আর আমি কোন খতের কোন মূলা? এজন্য সাবধান। হাজি গাজি যত বড় হন, এই জায়গায় যদি দুর্বল থাকে, কিয়ামতের ময়দানে গলায় রশি দিয়া টাইন্না লয়ে যাইবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য রে মুমিন মুসলমান, আমি আর আপনি যদি জমিনের খতিয়ান চেঞ্জ কইরা যদি নিজের নামে কইরা লই, আছে না নাই? জাল আর ভুয়া দলিলের মাধ্যমে যদি নিজের জায়গা কইরা লই, অন্যের মালিকটা। আল্লাহ রসুলের সাহাবী হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল যে 10 জনের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, তাদের একজন নাম কি? হযরতে সাঈদ বিন যায়েদ। বলেন, হযরতে সাঈদ বিন যায়েদ। ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এই রেওয়ায়াতটা নকল করে তিনি বলেন, মদিনার গভর্নর তখন হলেন মারওয়ান ইবনুল হাকাম। মারওয়ান ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আরওয়া বিনতে সুয়াইদ, আরওয়া বিনতে উমাইস নামে আল্লাহর একজন বান্দি যায় শিকায়াত করছে, গভর্নর, আল্লাহ রসুলের একজন সাহাবী আমি আল্লাহর বান্দির একটা জমিনের কিছু অংশ হরপ করে নিছে, দখল করে নিছে। মারওয়ান ইবনুল হাকাম ওই মেয়ে চলে যাওয়ার পর হযরতে সাঈদ বিন যায়েদকে ডাইকে আনছে। কি ব্যাপার সাঈদ, তোমার ব্যাপারে এমন একটা শুনলাম, কি তোমার মত, কি তোমার আশা, কি তোমার বক্তব্য? আল্লাহর বান্দা সাহাবী রাসূল হযরতে সাঈদ বিন যায়েদ বলেন, ও গভর্নর, হা হা ইন্নী আখাস্তু আরদাম, ইন্নী আখাস্তু শাইআম মিন আরদিহা বাদামা সামি'তু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হা হা, আল্লাহর রাসূল থেকে একটা হাদিস শ্রবণের পর আমি ওই বান্দির সামান্য একটু জায়গা আমার নিজের করে নিয়েছি। গভর্নর বলতেছে, সাঈদ, আল্লাহ নবীর মুখ থেকে কি শোনার পরে তুমি এটা করছো? কি এমন হাদিস বলো? হযরতে সাঈদ বিন যায়েদ বলেন, ইন্নী
সামি'তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা তাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা 7 আরদিন। আল্লাহর কোন বান্দা যদি কোন বান্দা বান্দির সামান্য একটু জমিন, এক গজ জমিনও যদি অন্যায়ভাবে দখল কইরা লয়, অন্যায়ভাবে যদি আত্মসাৎ কইরা লয়, আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দার গলাতে ওই জমিনটাকে পেঁচাইয়া দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ।